ইন্নাল জান্নাতা হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া আযাবাল কবরি হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আবার কবর আযাব সত্য, সব নবী বলেছেন। কিন্তু 1,23,999 জন নবী কেউ জান্নাত দেখেন নাই, জাহান্নামও দেখেন নাই। সবাই আল্লাহর কথা শুনে ফেরেশতার মাধ্যমে আল্লাহর কাছে এসেছে, শুনে শুনে না দেখেই বলছে 1 চুল পরিমাণ মিথ্যা না করে। কারণ নবী কাকে বলা হয়? নবী রাসূল বলা হয় সমাজের সবচেয়ে বেশি বংশীয় ভালো মানুষ, সবচেয়ে বেশি চরিত্রবান, সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি আকর্ষণীয় চেহারার অধিকারী, সবচেয়ে বেশি সত্যবাদী, সবচেয়ে বেশি আমানতদার, সবচেয়ে বেশি ব্রেনি, সবচেয়ে বেশি বুদ্ধিমান। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, দুনিয়ার নেতা মানুষের ভোটে নোটে নির্বাচিত হয়, কিন্তু নবী রাসূলগণ দুনিয়ার মানুষের দ্বারা নির্বাচিত নয়, এদের সিলেকশন করেছেন কি? আমাদের নির্বাচনে ভুল হয়, এই জন্যই 2 বছর 3 বছর 6 মাস পরেই আমাদের মতামত পাল্টে যায়। 6 মাস আগে কত কিছু হলো, এখনই দেখা যায় যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে কথা বলে, তার মানে মানুষের মত পরিবর্তন হয়। কেন? মানুষের সিলেকশনে, মানুষের ইলেকশনে ভুল হয়। কিন্তু আমার মালিক যেটা নির্বাচন করেন এর মধ্যে চুল পরিমাণও ভুল হওয়ার সম্ভাবনা আছে। কেন? আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, সর্ববিষয়ে জ্ঞানী, তিনি অন্তর্যামী। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর কে জানেন? যিনি অন্তরটা জানেন, বাইরেরটা মনে হয় জানেন না। কথা কয় না? দোস্তরে আমার ভালো করে বুঝে নেন, এখান থেকে যদি আপনি ঢাকায় রওনা করেন রাত 11টায়, পয়সরহাট ব্রিজ পার হয়ে একজন আদা পাগল এসে বলে, চাচা যান কোথায়? যান? কয় ঢাকা যাই। ওখানে দেখলাম 3-4 জন মানুষ রাস্তার পাশে চাদর গায়ে দিয়া, মনে হলো তাদের মতলব উদ্দেশ্য ভালো না। যাবো না, এলাকার মেম্বার মিডিয়া যাবো দেখি। 1 কিলোমিটার যাওয়ার পরে আরেকজন আদা পাগল, কার চাচা যান কোথায়? যান ঢাকা যাই। ওখানে দেখলাম মোড়ের মধ্যে কেমন কেমন যেন দেখা যায়, এদের মতলব ভালো না। রাত 11:30 বাজে গেছে, একটু মনের মধ্যে দ্বিধা। এরপরে আগুন ধরা যাওয়ার আগেই কয় চাচা যান কোথায়? যান ঢাকা যাই। ওখানে দেখলাম 8-10 জন মানুষ চাদর মুড়ি দিয়ে, চাদরের বাইরে দিয়ে কি নলের মতো বের হয়ে আছে। ডাকাত টাকাত হইতেও পারে। যা বেটা, যাবো না, যা, আমার ঢাকা যাওয়া লাগবে না, সফর মুলতবি, বাড়িতে চলে আসবে। আরামে গিয়ে ঘুমাই, জানটা বাঁচান চাচা যান। কথা কয় না? বলছে কেমন মানুষ বলেন তো? 3 জন আদা পাগল। আদা পাগল ভালো মানুষ না। যারা বাথরুম পরিষ্কার করে, ল্যাট্রিন পরিষ্কার করে, এদেরকে কি বলে আপনাদের অঞ্চলে? সুইপার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বাঙালি মুরগির বাচ্চা তো ইংরেজিতে সিয়াম করে, ঠিকই আছে। কেন ইংরেজদের আমরা তাড়াইছি না, পিটায় তাড়াইছি, আমাদের বড়রা তাড়াইছে। কথা বলে না? ইংরেজরা 190 বছর শাসনের নামে শোষণ করেছে, মুসলমানদের থেকে ক্ষমতা নিয়েছে, 53,000 আলেমদেরকে শহীদ করেছে এবং 3 লক্ষ মুসলমানদেরকে শহীদ করেছে। অজস্র প্রায় 90,000 মাদ্রাসাকে সমান করে দিয়েছে, সব মসজিদ ধ্বংস করেছে, বড় বড় ফ্যাক্টরি। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীর মধ্যে এটা আছে যে এখানের মানুষরা অনেক বড় বড় বিজ্ঞানী ছিল। 12 হাত শাড়ি সুপারির খোসার মধ্যে ভরে রাখা যাইত, এত ভালো শাড়ি তৈরি হইত। ইংরেজরা এদের বাম হাতের বুড়া আঙ্গুল ডান হাতের কবজি কেটে দিছে, যেন কোনো মানুষ ভালো কিছু তৈরি করতে না পারে। বড় বড় ফ্যাক্টরি ছিল,
ফ্যাক্টরি বাদ, একই বাড়িতে 4 ধর্মের মানুষ ধর্ম পালন করত, কোনদিন গন্ডগোল লাগে নাই, সাম্প্রদায়িক গন্ডগোল লাগে নাই। কত সুন্দর মিল মহব্বত ছিল এদের মধ্যে, সম্প্রীতি ছিল, মানবতা মানবিকতা ছিল, সত্যবাদিতা ছিল। প্রস্কোটার কি জিনিস এইটা মুসলমানরা হিন্দুরা জানতই না, কথা কয় না, কোনদিন জানতো না। বেশ্যারা কাকে বলা হয়, সুদের দুর্গন্ধ কিছুই ছিল না। কিন্তু এই ইংরেজরা এসে সর্বপ্রথম আমাদের মানবতা মানবতাকে ধ্বংস করেছে, মুসলমানদেরকে ক্ষমতার থেকে নামিয়ে ফকির বানিয়েছে, রাস্তাঘাট সব নষ্ট করে দিয়েছে, পরিবারে পরিবারে গন্ডগোল লাগিয়ে দিয়েছে। আর মদিনার সিলেবাস, কোরআনী সিলেবাস বন্ধ করে দিয়ে ওরা গোলাম আর দালাল তৈরির, ইংরেজদের ব্রিটিশের ওই কুকুর তৈরি করবার জন্য সিলেবাস দিয়ে এমন কোন ক্ষতি নাই যা তারা করে নাই। এখন আমরা মুসলমানরা ইংরেজদের চেহারার মতো চেহারা বানাতে, তাদের পোশাক পরতে এখন আমরা গর্ববোধ করি, বেহায়ার দল। তার মানে বোঝায় আমাদের বড়রা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ থেকে তাড়িয়েছে 1947 সালে, কিন্তু আমরা তোমাদের মহব্বত করি। দেখো না তোমাদের মতো চেহারা বানাইছি, তোমাদের মতো কাপড় পরি, তোমাদের মতো এই যে দেখো কুত্তার জিব্বা টাই পরি, কথা কয় না বেটা। গোলামি মন মানসিকতা বাদ দিতে হবে। আমাদের বড়রা পাকিস্তান থেকে স্বাধীনতা এনেছেন রক্ত দিয়ে, আবার এই সুন্দর একটি বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে পৃথিবীর কোন মানুষের গোলামি করবার জন্য নয়। যদি গোলামি করতেই হয়, আমরা মানুষ হিসাবে একজনের গোলামি করব, তিনি আমার আপনার আসমানের মালিক, আমার আল্লাহর গোলামি করব। কি বলেন, ঠিক না? মাশাআল্লাহ। দোস্তরা আমার, তাহলে বলতেছিলাম ওই সুইপারের কথা কইতে গিয়ে, বাথরুম পরিষ্কার করে এসে মেথর, আমাদের পাবনায় বলে মেথর, হ্যাঁ মেথরই কয়। তো বাথরুম পরিষ্কার করে এসে বড় একজন জেনারেল, বুঝলেন নাই, সেনাবাহিনীর বড় সদস্য, কয় স্যার ওই যে বাথরুমের মধ্যে প্যানের মধ্যে কি যেন এত বড় 1 হাত কালা, কেমন কেমন যেন করতেছে। আচ্ছা বলেন তো, এই কথা বলে যদি সে বাইরে যায়, যত বড়ই বীর বাহাদুর হোক না কেন, অন্ধকারের মধ্যে বাথরুমে বসতে সাহস পাবে? কেন কি জিনে দিলে রে কামড় করবে, কারণ এটা আগে পরিষ্কার কর, ওরে বের কর আর লাইট দে। যতক্ষণ এটা বের না করবে, যতক্ষণ লাইট না দেবে, ততক্ষণ এই বীর পুরুষ বাথরুমে ঢুকবে না, কথা কয় না। লোকটাকে সুইপার একজন মেথরের কথায় এত তার বিশ্বাস, কথা কয় না। এ আমার গোপালগঞ্জ এলাকার ভাই বোনেরা, 3 জন আদা পাগলের কথা বিশ্বাস করে যদি আপনি সফর মুলতবি করে দেন, একজন সুইপার মেথরের কথায় যদি বাথরুমে যাওয়া বন্ধ হয়, 1,24,000 নবী রাসূল পয়গম্বর যারা জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, কবিরা গুনাহ তো দূরের কথা, কোন নবীর দ্বারা সগীরা গুনাহ পর্যন্ত হয় নাই, সুবহানাল্লাহ কয় না। এমনকি এমন নবীগণ এমন ভুল পর্যন্ত তাদের দ্বারা কখনো হয় নাই যেই ভুলের অনুকরণ করলে উম্মতের কষ্ট হয়। তাহলে মহাসত্যবাদী এইরকম আল্লাহওয়ালা, এইরকম মহাসত্যবাদী চরিত্রবান, এইরকম 1,24,000 নবী রাসূল পয়গম্বর সবাই একই কথা বলেছেন, এক চুল পরিমাণও এদিক ওদিক নাই। তাহলে তাদের কথা বিশ্বাস করে আমাদের ঈমান মজবুত করার দরকার আছে না নাই?